রিক্সা যাবে? হ্যাঁ জামু। স্যার আপনি টাকা পাইছেন? টাকা পাইছি মানে? ওই যে কালকে আপনি আমার অটোতে উঠছিলেন না, ওঠানোর সময় যখন এই যে অফিসের সামনে নামলেন, আপনার এক বান্ডিল টাকা আমার রিক্সায় পইরা রয়েছিল। আপনার অনেক ডাকছি, আপনি হয়তো বা কোনো তাড়াঘরের মাঝখানে ছিলেন, চলে গেছেন। আচ্ছা আচ্ছা, তাই তো বলি, আসলেই আমি আমার টাকাটা খুঁজছিলাম। আমি ভাবছিলাম যে আমার টাকাটা কোথায় পড়ে গেল। বাই দ্য ওয়ে, দাও টাকা দাও। টাকা তো আমি দিয়েছি, কেন আপনারা যায় নাই? টাকা আমি পাবো মানে? কার কাছে দিছো? এই কি কইতেছেন? আপনারা যখন ডাকলাম আপনি তাড়াঘুড়া করে ভিতরে চলে গেলেন, আপনি পিছে পিছে যাইতেই ওই যে একটা মোটা করে মাইয়া সুন্দর কইরা আপনার ম্যানেজার হেরাতে দিছি, দিয়ে কইছি হ্যাঁ যেন আপনার এই টাকাটা বুঝা যায়। কেন আপনারা টাকা দেয় নাই? ম্যানেজার? বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমাকে ছোট্ট একটা হেল্প করতে পারবা? মানে একটা উপকার করতে হবে। আমি আর আপনার কি উপকার করতে পারি? না তেমন কিছু না, জাস্ট আমি যা বলবো হ্যাঁতে হ্যাঁ, নাতে না মিলাইলেই চলবে। পারবা? হ্যাঁ পারুম। ঠিক আছে, তাহলে চলো আমার অফিসে চলো। আজকে মিটিংয়ে সবকিছু ডান। ম্যাডাম আমার চিনতে পারছেন? তুই তুই কে? তোকে তো চিনলাম না। কি কোন চিনতে পারেন নাই? আমি ওই তো রিক্সাওয়ালা, কালকে যাইছিলাম আপনার কাছে, ওই যে স্যারের এক বান্ডিল টাকা যে আপনার হাতে দিয়ে গেলাম, চিনতে পারেন নাই? রিক্সাওয়ালা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনে পড়ছে। কি কি দরকার আসছিস? না না ম্যাডাম, তেমন কিছু হয় নাই। আসলে ওই যে কালকে যে আপনার টাকা দিয়ে গেলাম না এক বান্ডিল, ওই আনতে না আমি এই যে কিছু টাকা আমার কাছে আমি রাখছিলাম, যে এই টাকাটা আমি আমার পকেটে রাখবো। কিন্তু বাড়ি যাওয়ার পর আমার আর না মন মানতেছে না, বিবেক কাজ করতেছে না যে এতগুলো টাকা একটা মানুষ ফালায় রেখে গেছে অটোতে, এখান থেকে আমি আবার টাকা সরাইছি, মন মানতেছিল না, এর লেগে এই টাকাটা দিতে আইছি। হোয়াট? ও মাই গড! নদী, নদী তুমি শুনছো? হ্যাঁ, এই চোরের বাচ্চা চোর কি বলতেছে? হ্যাঁ, ও কালকে টাকা দিয়ে গেছে, ওখান থেকে আবার কিছু টাকা রেখেও দিছে। আমি না তখনই বুঝছিলাম, জানিস তোকে দেখে যে তুই এক নাম্বারটা চোর আর বাটপার, বুঝতে পারলি? কারণ তোদের মতো রিক্সাওয়ালারা এর থেকে বেশি কিছু হতেই পারে না। তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই টাকা রেখে দিছস, আবার আইসা এখন আমার সামনে বলতেছিস? না না ম্যাডাম, আপনি এইসব কি কইতেছেন? আমি চোর মুখে, আমি সামান্য একজন রিক্সা চালক, রিক্সা চালাই খাই, আমি কোনো চুরি টুরি করি নাই। এই কি এতগুলো টাকা দেওয়ার পরে মানে লোভ সামলাইতে পারি নাই। আবার দেখেন আমি কিন্তু টাকাটা দিতেইছি। আচ্ছা যা খুশি তাই কোন, আপনার সমস্যা নেই, এমনটা কবেন, এইটাই স্বাভাবিক। আচ্ছা স্যার তো ভেতর আছে না, আমি যাই দিতেছি, যা টাকাটা দিয়েই। ওই তোরা আর টাকা দে। হ্যাঁ, তুই কি ভাবছিস তুই স্যারের কাছে গিয়ে এই টাকাগুলো দিবি, তার বিনিময়ে আরো মোটা অঙ্কের টাকা নিয়ে যাবি? শোন, আমি সেই কাজ জীবনে তোকে করতে দিব না, ঠিক আছে? একটা কথা বলি, চুপচাপ কান খুলে কথাটা শুনে রাখ। তুই এখান থেকে এক্ষুনি চলে যা, আর যদি তুই চলে না যাস তাহলে কিন্তু আমি তোর নামে থানায় মামলা করবো যে তুই টাকা চুরি করছিস। তারপর না বুঝবি কত ধানে কত চাল। আবার আপনার ব্যবহার কেন এরকম? আপনার দেখে আমি অনেক ভালো মনে করছিলাম, আমি আরো ভালো মনে করে টাকাটা ফেরত দিতে আইছি, আপনি আমার চোর বাটপার সবই কইতাছেন। আচ্ছা যাই হোক, টাকাগুলো আপনি স্যারে বুঝাই দিন। এই চোরের বাচ্চা চোর, তোর কাছ থেকে এখন আমাকে শুনতে হবে আমি কি করব না। এই টাকা আমি স্যারকে দিব কি দিব না, নিজের কথা নিজের চিন্তা কর। তুই যদি আর একটা সেকেন্ড এখানে দাঁড়াইছিস না, তাহলে কিন্তু জেলের ভাত খাওয়া তোর জন্য একদম নিশ্চিত হয়ে যাবে। যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাইতাছি, ফাইন। নদী, নদী, মাই গুডনেস, এতগুলো টাকা ওই চোরটা রেখে দিছিল। থ্যাংক গড যে আমার সামনে চলে আসছিল। এইটা যদি স্যার কোনোভাবে জেনে যাইতো, বুঝতে পারতেছো আমার কি হইতো? এক কাজ করি, এই টাকাটাকে সরাই ফেলি স্যার দেখার আগে, নাহলে অনেক বড় মুসিবত হয়ে যাবে। মোনা, বলছিলাম কেউ আসছিল, কিছু দিয়ে গেছে? স্যার না তো, কে আসবে? কেউ আসে না। আর কেউ যদি আপনার খোঁজে আসতো আমি কি আপনাকে ইনফর্ম করতাম না স্যার? শিওর কেউ আসে নাই, কিছু দিয়ে যায় নাই? না স্যার, কেউই আসে নাই। আসলে আমি বলতাম, আর এই যে আমি আর নদী আজকে যে মিটিংটা আছে, মিটিংয়ে সব অ্যারেঞ্জমেন্ট করি, আমরা জাস্ট গাড়ির ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। এই যে এদিকে আসো, দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা? এ বাবা বাবা, চিনবো বলতে না স্যার, আমি একে চিনি। এ কে? আমি তো জীবনেও দেখি না। এ তুই কে রে?
ওই ম্যাডাম ওই মিথ্যা কথা কইতেছেন কে? আমার চিনতেছেন না? আমি ওই রিক্সাওয়ালা, ওই যে কালকে স্যারে যে টাকা পড়ছিল আপনার হাতে দিয়ে গেলাম, কইলাম না স্যারে বুঝাই দিন, আর কালকের কথা বাদ দেন। আমি তো আপনার 1 মিনিটও হয় নাই, আপনার আবার টাকা দিয়ে গেলাম, যে এই টাকাগুলো সরাইছিলাম এই টাকাগুলো স্যারে বুঝাই দিন। এখন আমার চিনতেছেন না আপনি? কি বলছিস সেগুলা? আমি তোকে জীবনে দেখলামই নাই, ফার্স্ট টাইম তোকে দেখলাম। আর টাকা কিসের টাকা? কি টাকা দিয়ে গেছে? স্যার স্যার আমি ওকে একদমই চিনি না। কে আর কাকে নিয়ে আসছেন স্যার? আমাদের মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে স্যার, আপনি এখন এসব ঝামেলা বাদ দেন, আমরা মিটিংটা অ্যাটেন্ড করি, চলেন। হায় হায় মাইয়া কি মিছা কথা কইতেছে স্যার। আপনি এক কাম করেন স্যার, আরে আপনি তল্লাশি করেন। আমি 1 মিনিটও হয় নাই, টাকা দিয়ে গেছি, টাকা আর কাছে আছে। কি ব্যাপার মিস মুনা, উনি এসব কি বলছে? স্যার স্যার আপনি সামান্য একটা রিক্সাওয়ালার কথা বিশ্বাস করতেছেন স্যার? আমি আপনার এই কোম্পানিতে 5 বছর যাবত ধরে কাজ করছি, আমার কথা কি আপনার একটু ভরসা নেই? আমি তো বললাম স্যার আমি কোনো টাকা নেই নাই, আর আমি কিসের টাকাই নিব? আমি ওকেও চিনি না। মিস মুনা, এক কাজ করেন, এখনো সময় আছে, সত্যিটা বলে দেন। আর সব থেকে বড় কথা, টাকাগুলো আমাকে দিয়ে দেন। স্যার স্যার দেখেন স্যার, আমি আপনাকে বলছি স্যার, আপনি একটা রিক্সাওয়ালার কথা শুনে স্যার আপনি আমার ব্যাগ সার্চ করতে পারেন না স্যার। এটা কিন্তু আমার অনেক হিউমিলিয়েট একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে স্যার। আমি সত্যি বলতে, আমি কোনো টাকা নিই না, আমি কোনো টাকার ব্যাপারে কিছু জানিই না। চুপ করো মুনা, তুমি আর কত মিথ্যা কথা বলবে? স্যার টাকাগুলো মুনার কাছে আছে। আর স্যার আমি জানতাম যে টাকা মুনাই নিছে স্যার, ও আমাকে বলছিল আপনাকে যেন কিচ্ছু না বলি, এই জন্য স্যার আমি কিচ্ছু বলি নাই স্যার, টাকাগুলোর ব্যাগে আছে। দেখেন, আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছু না জেনে না বুঝে আপনাকে এতগুলো কথা বলছি, এইভাবে আপনাকে জেরা করছি, তাহলে আসলেই আপনি এখনো বোকার স্বর্গে বাস করছেন। হ্যাঁ, এর থেকে বেটার আমার যেন কিছু না করতে হয়, তার আগে টাকাটা বের করে দেন, হয়তো হিতে বিপরীত হতে পারে। হায় হায় দেখেন স্যার, দেখছেন টাকা বের হইছে? কি মিথ্যা কথা কয় এই মাইয়া তো মিথ্যা কথা কয়ে খারার উপর মানুষ মেরে আলাবো। হাল্লাই বাঁচাইছে ভাই। আমি মনে করছিলাম কি বড়লোক মানুষ গো, বড় মন হয়, হ্যাঁ তো দেখি চোর বের হইছে, আমার চোর বানাইতেছিল। হাল্লাই বাঁচাইছে আমার গরিব বানাইছে, রিক্সাওয়ালা বানাইছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তার মতো আমি বড়লোক হইতে চাই না। আমি না ভেবে অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষের ভিতরে এত লোভ কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, যে আপনার স্যালারি কত? আমি বলে দিচ্ছি, আপনার স্যালারি 80,000 টাকা। এত বড় একটা কোম্পানির ম্যানেজার, এতগুলো টাকা আপনি স্যালারি পাচ্ছেন, এরপরও আপনার টাকা চুরি করতে হবে, লোভ করতে হবে কেন? আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি সেটা আমাদের কোম্পানিতে বলেন, আমরা যদি পারি আপনাকে হেল্প করবো, আর যদি না পারি তাহলে সেটা আপনার পার্সোনাল বিষয়। তার মানে এই না যে আপনি আপনার কোম্পানির আপনার বসের টাকা মেরে দিবেন। এই লোকটা তার রিক্সায় আমার টাকা পাইছে, সে আপনাকে টাকা এসে দিয়ে গেছে, আপনাকে বলেও গেছে যেন যার টাকা সে পেয়ে যায়। আপনি কি করলেন? সমস্ত টাকা নিজের কাছে রেখে দিলেন। এই যে টাকাগুলো দেখছেন না, এতগুলো টাকা ওর কাছে কি এমনি এমনি আসছে? ও কিন্তু আমার বান্ডিল থেকে 1 টাকাও সরায় নাই। এই টাকাগুলো আমি ওর হাতে দিছি, দিয়ে বলছি যেন আপনাকে সেই টাকাগুলো দিয়ে বলে যে কালকে কিছু টাকা ও রেখে দিছিল, সেই টাকাগুলো ফেরত দিতে আসছে। দেখেন, আপনি আজকেও এই সামান্য কিছু টাকার লোভ সামলাইতে পারেন নাই। আপনি এত বড় একটা কোম্পানির ম্যানেজার, আপনি যদি সামান্য কিছু টাকার লোভই না সামলাইতে পারেন, তাহলে এত বড় দায়িত্ব আপনি পালন করবেন কিভাবে? আমি তো এখন ভাবছি যে আজ বাদে কাল যখন অনেক বড় বড় ডিল আমার এখানে আসবে, কোটি কোটি টাকার ডিল হবে, তখন যদি সেখানে 5-10 লাখ টাকার কোনো কারচুপি হয়ে যায়, সেখানে যদি আমি কোনো কিছু বুঝতে না পারি, আপনি তো সমস্ত টাকা মেরে দিবেন। আমাকে তো আপনি কখনো বলবেনও না যে স্যার আপনার এতগুলো টাকা বেঁচে গেছে, বা স্যার আপনার এতগুলো টাকার কারচুপি হয়েছে, জীবনে বলবেন না আপনি। এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। অতএব এরকম একজন ম্যানেজার আমার কোনো প্রয়োজন নাই। আমি যদি টাকা দিতে পারি, বেতন দিতে পারি, তাহলে আপনার থেকে 1000 গুণ বেটার ম্যানেজার আমি পেয়ে যাবো। সো চলে যান এখান থেকে। স্যার স্যার শুনেন স্যার, স্যার আমি তো এতদিন কোনো অন্যায় করিনি স্যার, এই ফার্স্ট টাইম একটা অন্যায় হয়ে গেছে স্যার। আসলে অনেকগুলো টাকা দেখে ফেলছিলাম তো, আর আমার একটা পার্টি ছিল বুঝছেন, আমার কাছে খুব একটা ক্যাশ ছিল না, তাই টাকাগুলো দেখে না আমার ভিতরে লোভ চলে আসছে, তাই আমি টাকাগুলো রেখে দিয়েছিলাম স্যার। আমি ভাবছি আপনি এই ব্যাপারটা কখনো জানবেনই না, কারণ আপনার তো কোটি কোটি টাকা, মাঝখান থেকে এরকম 1 লাখ টাকা চলে গেলে আপনার হিসাবের বাইরে স্যার। স্যার স্যার আমি ভুল করছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে এমন কাজ কখনো করব না। মিস মুনা, আমি এখনো পর্যন্ত আপনার এগেনস্টে কোনো স্টেপ নেই, আমাকে সেটা করতে বাধ্য করেন না। খুব সুন্দরভাবে বলছি, এখান থেকে আপনি চলে যান, নয়তো এমন ব্যবস্থা করব যে
অন্য কোথাও চাকরির অপশনটাও খুঁজে পাবেন না। প্লিজ। স্যার যাক, আপনার টাকা আপনি পাইছেন, আমি তাহলে যাই গে, আমার রিক্সা চালানো লাগবো। দাঁড়াও, বলছিলাম এই টাকাগুলো তুমি রাখো। এতগুলো টাকা আমার দিতেছেন, এতগুলো টাকা আমার লাগবো না। আপনার টাকা আপনি পাইছেন, আলহামদুলিল্লাহ, থাক। দেখো, তুমি অনেক সৎ একজন মানুষ। আজকাল এরকম সততা বা এরকম সৎ মানুষ পাওয়া একদম দুষ্কর। আমি চাই এরকম মানুষ আমার সাথে থাকুক। তুমি যদি চাও তাহলে তুমি আমার কোম্পানিতে জব করতে পারো, রিক্সা না চালিয়ে। কি কইতাছেন স্যার? আমি একজন মূর্খ সূর্খ মানুষ, আপনার এই অফিসে আমি কি কাম করবো? আমার রিক্সা চালাই খাই, ওইটাই ভালো আছে। তা অবশ্য ঠিক বলছো, হয়তো তোমার মধ্যে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তবে কিছু শিক্ষিত মানুষের ভিতরেও যেটা নাই সেটা তোমার ভিতরে আছে, সেটা হচ্ছে তোমার সততা। আর এটাই আমার প্রয়োজন। আর কাজ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যেই কাজটা ডিজার্ভ করো আমি তোমাকে সেইটাই দিব। আর তোমার কাজ তোমাকে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। আর এইটা ধরে নিতে পারো তোমার অ্যাডভান্স। আমি তোমাকে করুণা করছি না, প্লিজ। কি কইতাছেন স্যার? আপনি আমার হাসা চাকরি দিবেন? আমারও মন তো চাই যে চাকরি করে খাই, এই রিক্সা টিক্সা না চালাই। আচ্ছা ঠিক আছে, আপনি যত চাকরি দিবেন আমি কালকে সময় মতো আপনার অফিসের সামনে চলামো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। Miss Nodi, it's your first and last warning. Mind it.